তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 10:30। আমার বর কিন্তু এখনও বাড়িতে আসেনি। তো বাড়িতে আসুক, ওকে তো কিছু বলিনি কে কিনেছি, ওর জন্য একটা সারপ্রাইজ। আগের বছরও বলিনি, সারপ্রাইজ ছিল। এই বছরও বলেছি আমার কাছে টাকা পয়সা কিছু নেই, আমি কিন্তু কিছু করতে পারবো না। তো রিও আজকে এখনও ঘুমায়নি, বসে আছে আমার কাছে। আর আগের বছর তো ঘুমিয়ে গেছিলো, অনেক ডাকাডাকি করা হয়েছিল, তাও কিন্তু ও ওঠেনি। তো কেকটা ফ্রিজে রয়েছে, কেকটা আর বের করিনি। তো 12টা বাজলে তারপরে কেক কাটবে, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই জন্য ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, মানে আজকে এই যে রাত 10:30 থেকে ভিডিওটা আমি কিন্তু শুরু করছি। এরপরে আর দেখা হবে তোমাদের সঙ্গে সেই রাত 12টার পরে। তো ওর বন্ধুরাও আর কি প্ল্যান করেছে যে আজকে 12টার সময় কেক কাটবে, মানে সারপ্রাইজ প্ল্যান করেছে। জানি না আগে বাড়িতে আসবে নাকি আগে বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করে আসবে, সেটা আমি বলতে পারছি না। বন্ধুরা যদি আটকে দেয় তাহলে তার বাড়িতে আসতে পারবে না, তার বাড়িতে আসবে তারপরে কেক কাটবে। তো যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না, রাত অনেকটা হয়ে গেছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। তো একেবারে রাত 12টার পরেই কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন কিন্তু 12টা বেজে গেছে। আর দেখো, আমার বরের জন্য আমি এই জামাটা কিনে এনেছিলাম, তো ওটাই ওকে এখন দিয়ে দিলাম। আর বললাম যে এটা কিন্তু এখনই পরো, পরে এটা তুমি কেকটা কাটবে। তো ও তো পড়তে চাইছিল না প্রথমে। তো দেখো, গেঞ্জি টেঞ্জি খুলে বসে আছে, কাজের থেকে এসেছিল অনেক লেটে আজকে। এসে তারপরে একটু ক্লাবে একটু বন্ধুদের সঙ্গে গল্প করে তারপরে বাড়ি এসেছিলো। তো এসেছে, অনেকটা টাইম হয়ে গেছে। এসে আমাকে বলছে খেতে দাও খেতে দাও, আমি না আর খেতে দিইনি। এই কথায় ওই কথায় মানে দেখলাম যে 12টা বাজতে আর বেশি বাকি নেই আর কি, 10-15 মিনিট বাকি আছে। তো ভাবলাম এখন আর খেতে দেবো না, একবারে কেকটা কেটে নেবে তারপরে খেতে দেবো। ও কিন্তু বুঝতে পারেনি যে আমি যে কেক আনিয়েছি, কেননা আমি তো বাজারে যাইনি, সেটা তো ভালো করেই জানে। ওই জন্য জানে যে কেকটা কিছুই আনা হয়নি। তো আমি যে অন্য কাউকে দিয়ে কেকটা আনিয়েছি সেটা আর বুঝতে পারি না। আর এদিকে দেখো রিহুকে, ও বেচারা কাশতে কাশতে সে মানে বমি করে দেয় এমন অবস্থা। আর ওইদিকে কেক দেখে ও দেখো ছুরিটা একদম হাতে নিয়ে নিয়েছে। ওর এত আনন্দ হচ্ছে ওই কেক কাটবে। আগে একবার ওই কেক দেখেছে, কেকের বক্স থেকে কেক কাটতে গেছিলো, এখন দেখো যে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে কেকটা কাটবে বলে। তো আমার বরকে আমি বললাম জামাটা পরে নিতে বারবার করে। তো ও ফোনে কি একটা করছিল, ওই সবাই মানে উইশ করছিল, তো সবাইকে রিপ্লাই করছিল আর ফোন আসছিল বারবার করে। ওই জন্য জামার বাটনগুলো সব আমি খুলে দিলাম, ও তারপরে জামাটা পরে নিল। আর ইহু দেখো বাবার কোলে একদম মানে খুব আনন্দ। বাবা থাকলে আর কাউকে চাই না, মা বাবা দুজন যদি একসঙ্গে থাকে ওর সঙ্গে, ওর আর তাহলে কাউকে চাই না। আর দেখো জামাটা কিন্তু পরে কিন্তু ভালোই লাগছে। তো এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামা ওর নেই একটাও, ওই জন্যই আমি এই জামাটা আনলাম। অন্য জামা দেখেছিলাম অন্য অন্য কালারের, কিন্তু সেগুলো আমার অতটা পছন্দ হলো না, ওই জন্যে আমি এটাই আনলাম। এটাই আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। আর দেখো এখন কিন্তু এই যেদিকে কেকটা সামনে দিয়ে দিচ্ছে, আর রিহু দেখো ব্যস্ত হয়ে গেছে, ওর নজরটা কিন্তু কেকের দিকেই রয়েছে। ওই মানে কেকটা কাটবে, ওর মানে জন্মদিনটা ওর বাবার, কিন্তু কেকটা ওই কাটবে। ও পুরো ব্যস্তই হয়ে গেছে কেকটা কাটার জন্যে। আর ছুরিটা নিয়ে বারবার করে চলে যাচ্ছে কেকের কাছে। আর তো খুব আনন্দ, হাসি দেখো, একবার ফোনের দিকে তাকাচ্ছে, একবার কেকের দিকে তাকাচ্ছে, আর একবার কাশছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এ বাবাই তোর বার্থডে বাবা, না পাপার বার্থডে? কার বার্থডে? আমি টাইম করে দেবো, আমি দেবে না বলে মামার একটু দিন, মামার না বাবা। এটা আমি তাকাও, একটা ছবি তুলি। এখন বাজছে হচ্ছে সকাল 10:40, আর আমার বর কাজে চলে গেছে। আমিও ঘুম থেকে উঠে দেখো বিছানা টিছানা সব কিন্তু গুছিয়ে নিয়েছি। রিউ খাচ্ছে বিস্কুট, আর আমি এখন চা বানিয়ে নিয়েছি। ওখানে ওই যে চা রাখা রয়েছে, তো আলমারির ওপরটা এখন একটুখানি এই জায়গাটা না পরিষ্কার করবো, কেননা ওই যে সব ফ্লাস্ক, বোতল টোতল, শ্যাম্পু, পারফিউম সবগুলো না ওই পেছন দিকে ছিল, নিয়ে সামনের দিকে রাখা হয়, পরে আর ওদিকে রাখা হয় না গুছিয়ে। আর এই কয়দিন তো একদমই সময় পাইনি গোছানোর, ওই জন্য গোছানো হয়নি। তো এখন ওটা একটু পরিষ্কার করে রাখবো। আর রান্না করবো, রান্নাটা একটু দেরি করেই করবো। আর আমার বর আসবে সেই সন্ধেবেলা একেবারে, দুপুরবেলা আসবে না বললো, কারণ এখন ইয়ার এন্ডিং চলছে তো কাজের প্রচুর চাপ এখন, ওই জন্য এখন আসতে পারবে না। তো ওই জন্যে আমি একটু দেরি করে রান্না করবো, মানে পায়েসটা করবো। আর দেখি সবজিওয়ালা যদি মানে 5 রকম সবজি নিয়ে আসে, তাহলে নিয়ে 5 রকম ভাজের জন্য সবজিটা আর কি নেব।
আর দেখা যাক, ইচ্ছা আছে একটু সয়াবিন কি একটু পনির এই টাইপের কিছু একটু রান্না করার। এখন দেখা যাক কি হয়। খেয়েছো তুমি? দেখো বিস্কুট খেয়ে সারা মুখে লাগিয়েছে। তো এখন আর বেশি কথা বলছি না, তাহলে এমনিতেই তো ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। আর সারাদিনে কী করছি, ভিডিওটা যদি বেশি বড় হয় তাহলে কিন্তু দুটো পার্টে দেবো ভিডিওটা। আর এখন আর বেশি কথা বলবো না, আবার পরে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন দেখো এখানে যে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু এই যে চালটাও আমি ধুয়ে রেখেছি। এখানে এই যে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম কালকে, তো এটা এই যে ধুয়ে রেখেছি। আর দুধটা একটু ফুটে গেলে চালটা দিয়ে দেবো। আর বাকি 5 রকম ভাজার সবজিগুলো সব এখন কাটবো। ভাজার জন্য এখানে সবজিগুলো সব কাটা হয়ে গেছে। দেখো আলু, পটল, কাঁচকলা আর গাজর এসব আমি কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন কিন্তু এসব ভেজে নিচ্ছি। এসব কেটে কিন্তু লবণ হলুদও মাখানো হয়ে গেছে আমার। এখন ঝটপট করে সব ভেজে নিই। প্রথমে আলুগুলো ভাজবো, তারপরে আস্তে আস্তে কলা, তারপরে পটল, ওগুলো সব কিছুই কিন্তু আস্তে আস্তে ভেজে নেবো। দেখো আর এদিকে পায়েসেও কিন্তু চালটা বসিয়ে দিয়েছি, ওই পাশে দিয়েছি যে আস্তে আস্তে ওটা হতে হতে এদিকে সবগুলো হয়ে যাবে। তো একসঙ্গে সব কিছু দিয়ে দিই, খুন্তি দিয়ে দিলে হবে না, হাত দিয়ে দিয়েই না দিতে হবে, নাইলে অনেকটা টাইম লেগে যাবে দিতে। আর আলুগুলো কেটেছি তো ওগুলো একসঙ্গে সব জোড়া জোড়া হয়ে গেছে। আর ছোটোই একটা আলু দিয়েছি, বেশি বড় আলু দিইনি। আর জানোই তো আমার বড় যত রকম সবজি খায় না, ওই জন্য মানে 5 রকম ভাজার সবজি পাওয়াই যায় না বলতে গেলে। যেমন বেগুন খায় না, কুমড়ো খায় না, ওগুলো খেলে পরে তো বেগুন ভাজা, কুমড়ো ভাজা অনেক কিছুই দিতে পারতাম। তো 4 রকম সবজি হয়েছে, লাস্টে এক পিস পনির ভেজে দিয়ে দেবো, তাহলে 5 রকম ভাজা হয়ে যাবে। আর দেখো এই যে আলু ভাজাটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, একবারে কিন্তু মানে বেশি করে ভেজে নিয়েছি যাতে আমাদের সবার হয়ে যায়। আর বাকিগুলো এখানে কিন্তু সব রয়েছে, ওটা ভাজা হতে থাক। আর আমি এদিকে দেখি ওই সয়াবিন আর পনির রান্না করব, মানে আলাদা করে সয়াবিনের তরকারি করবো, আলাদা করে পনিরের তরকারি করবো, সেইগুলোই কিন্তু এখন কেটে নেব। আলু টালুগুলো সব কেটে মশলাটা করে নেব। এখানে যে সব ভাজাগুলো হয়ে গেছে, আর এখানে পায়েসটাও কিন্তু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পায়েসটাও হয়ে গেছে। এখানে তো একটু গুড় ছিল, সেটা দিয়ে দিয়েছি, তো অল্প ছিল, তো ওই জন্য কালারটা সেরকম ভালো হয়নি। আর কড়াইটাকেও এখন না ঢাকা দিয়ে রেখে দেবো। রিহুকে এখন ওকে স্নান করাবো, অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বাজতে যায় প্রায়। তো ওকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে আমি আবার রান্না করব। আর এখানে কিন্তু আমার বরকে যে খেতে দিয়ে দিয়েছি, খাবার কিন্তু থালায় সাজিয়ে দিয়েছি। এবছর কিন্তু আর কাঁসার থালাতে দিইনি, সেরকম কিছু রান্না করিনি, তো ওই জন্য এই থালাতেই কিন্তু দিয়েছি। আর কাঁসার থালাতে দিলে পরে দেখতে সুন্দর লাগে, কিন্তু মানে তাড়াহুড়ো করে দিয়েছি, ওই জন্য কাঁসার থালাটা বেরও করা হয়নি আজকে, ওই জন্য এই থালাতেই দিয়ে দিলাম। তো কালকে যদি বিরিয়ানি বানাই তখন কাঁসার থালাতে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে তারপরে দেবো। আর এখানে দেখো সন্ধেবেলা কিন্তু এখন আমি রিহুর দুধটা কৌটোয় ঢালবো বলে কিন্তু বসে পড়েছি। আর সে কিন্তু দুধের কৌটোটা চেঞ্জ করেছি, এই কৌটোটাতে দুধ ঢালবো। এই কৌটোটাতে এতদিন রিহুর ওই স্কুল থেকে, মানে অঙ্গনারী স্কুল থেকে এক রকমের ছাতু দিয়েছিল, ওই ছাতুটাই আর কি ছিল এই কৌটোর মধ্যে। তো দুধ যে কৌটো ছিল ওটাতে দুধটা শেষ হয়ে গেছে বলে ছাতুটা ওই কৌটোটা ঢেলে দিয়েছি। আর এই কৌটোতে এখন দুধটা রাখবো, কারণ এই ঢাকনাটা না ভালো, মানে হাওয়া ঢুকবে না। আর ওই কৌটোটাতে ঢাকনা না একটু চাপ লাগলেই ঢাকনাটা খুলে যায়, মানে রিহুও ঢাকনা খুলে ফেলতে পারবে, ওই জন্যে আমি কৌটোটা চেঞ্জ করে নিলাম তাড়াতাড়ি করে। তো রাতের বেলা যেহেতু কোনো আজকে রান্নাবান্না নেই, মানে রান্না করতে হবে না, রান্না তো সব দুপুরবেলায় করে রেখেছি, অল্প ভাত রয়েছে, ওটাই আমরা ভাগযোগ করে খেয়ে নেব। আর পায়েস রয়েছে, ওইসব খেলে ভাত আর বেশি খাওয়া হবে না। তো রিহুও ঘুমিয়ে পড়েছে, ওই দেখো ঘুমাচ্ছে। এখন মশারিটা টানিয়ে দেবো, জানলাটা বন্ধ করে মশারিটা টানিয়ে দেবো। বাইরে প্রচুর মেঘ পড়েছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে। ফোনটা আগে চার্জে বসাবো, তারপর কি মশারিটা টানাবো, জানলাটাও বন্ধ করবো। তো ভিডিওটা আজকাল বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে।